নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল দ্য গ্রিন নেচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমাদের প্রত্যেকের ছাদ বাগানেই কম বেশি প্রচুর জবা ফুলের গাছ রয়েছে এবং নানা ভ্যারাইটির জবা গাছ রয়েছে। আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা একটি নার্সারি থেকে ছোট জবা গাছ কিনে এনে সেটিকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলবো, সেটিকে কীভাবে দ্রুত ঝোপালো করে তুলবো এবং পাশাপাশি থাকছে এই গাছে প্রচুর ফুল আনতে আমরা এই গাছে কোন ধরনের খাবার দেব। এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আপনারা এই গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলবেন এবং পাশাপাশি থাকছে এই জবা গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে বা এই গাছ থেকে প্রচুর ফুল পেতে বা গাছে প্রচুর কুঁড়ি আনতে এই গাছে একদম ম্যাজিক খাবার, সেই খাবার সেটি জানতে ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখবেন। আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। সবার প্রথমে আমরা জেনে নেব যে একটি নার্সারি থেকে আমরা ছোট একটি জবা গাছ কিনে এনে সেটিকে আমরা কিভাবে প্রতিস্থাপন করব। কারণ আমরা যদি জবা গাছের প্রতিস্থাপনটা সঠিকভাবে না করি বা পাশাপাশি আমরা জবা গাছের মাটিটি যদি আমরা সঠিকভাবে না করি, আমরা একদমই এই গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল পাবো না। দেখুন বন্ধুরা, আমি আমার এই গাছের মাটিটি কত সুন্দরভাবে তৈরি করেছি, পাশাপাশি এই গাছে একটি ম্যাজিক খাবারটি দিয়েছি, যার ফলে দেখুন গাছ ভর্তি প্রচুর কুঁড়ি আসতে শুরু করেছে। আপনারা চাইলে আপনাদের গাছেও প্রচুর এরকম ফুল আনতে পারেন। পাশাপাশি আপনাদের জবা গাছগুলিতে সারা বছর প্রচুর ফুল ফুটতে শুরু থাকবে, পাশাপাশি আপনার গাছে প্রতিদিন প্রচুর ফুল ফুটবে। তো সবার প্রথমে চলুন আমরা জেনে নেব যে একটি নার্সারি থেকে জবা গাছ কিনে এনে সেটির আমরা কীভাবে পরিচর্যা করব, পাশাপাশি কীভাবে আমরা এই জবা গাছের মিডিয়াটি তৈরি করব। তো আমরা অনেকেই আছি যারা নার্সারি থেকে একটি জবা গাছ কিনে নিয়ে সেটিকে ডাইরেক্ট প্রতিস্থাপন করে দিই। এই কাজটি একদমই করা চলবে না, কারণ সেই জবা গাছটির চারা নার্সারিতে এক আবহাওয়ায় থাকে, আবার আমরা যখন একটি নার্সারি থেকে জবা গাছ কিনে আনি সেটি আলাদা আবহাওয়ায় চলে আসে। এই কাজটি একদমই করা চলবে না। গাছটিকে নার্সারি থেকে আনার সঙ্গে একদমই প্রতিস্থাপন করা যাবে না। গাছটিকে আমরা কমপক্ষে 3 থেকে 4 দিন অতি অবশ্যই আপনাকে বাড়ির শেড এরিয়াতে রেখে দিতে হবে। পরিমাণ মতো গাছে জল দেবেন, পাশাপাশি গাছটিকে শেড এরিয়ায় রেখে দেবেন। গাছটি যখন আপনার আবহাওয়ার সাথে খাপ খেয়ে নেবে তখনই আপনার গাছটিকে প্রতিস্থাপন করবেন। তো এইভাবে আপনারা এই গাছের পরিচর্যাটি করবেন নার্সারি থেকে কিনে আনার পর। আর আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা নতুন ছাদ বাগান করছেন, তারা কি করেন, নার্সারি থেকে গাছটি কিনে আনার পর সেটিকে সেই দিনই ডাইরেক্ট প্রতিস্থাপন করে দেন। অনেক সময় কি হয়, আপনারা যদি একটি নার্সারি থেকে গাছ কিনে এনে সেটিকে ডাইরেক্ট প্রতিস্থাপন করে দেন না, সেটিটাই রেখে দিয়ে তখন অনেক সময় গাছ মারা যায়। তো আপনারা এই কাজটি একদমই করবেন না। গাছটিকে 2 থেকে 3 দিন আপনার আবহাওয়ায় রেখে দেবেন। পাশাপাশি এরপর চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই গাছের মাটিটিকে তৈরি করব। তো মাটি তৈরি আগে সবার প্রথমে জেনে নিই যে জবা গাছ কোন ধরনের মিডিয়া পছন্দ করে। তো জবা গাছের মিডিয়া হবে একদম ওয়েল ড্রেনেজ, যাদের জল দেওয়ার সাথে জল একদম টবের বাইরে বেরিয়ে যায়। টবে একদমই জল জমা চলবে না, তাহলে অনেক সময় গাছের গোড়ায় পচন লেগে গাছ মারা যায়। তো আপনারা একদম ওয়েল ড্রেনেজ মিডিয়া তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে জবা গাছগুলি প্রতিস্থাপন করেছি। দেখুন মিডিয়াটি কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ মিডিয়া হয়েছে। এতে জল দিলে একদমই জল টবে দাঁড়ায় না। তো আপনার মিডিয়াটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 50% নর্মাল গার্ডেন সয়েল। আপনার বাগানে যে মাটিটি আছে সেটিকে আপনার গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা নেবেন 30% ভার্মি কম্পোস্ট। তো আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান, তার পরিবর্তে গোবর সার, পাতা পচানো সার আপনারা ব্যবহার করতে পারেন। এবং তার সাথে আপনারা যে নেবেন 20% মতো যে ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয়, সেই লাল বালি আপনারা নেবেন। কারণ লাল বালি দিলে কী হবে, গাছের গোড়া মাটিটা অনেকটা উর্বর থাকবে, পাশাপাশি একদম যে মাটি মিডিয়াটি তৈরি হবে সেটি হবে একদম ওয়েল ড্রেনেজ। তাতে জল দিলে জল সরাসরি টবের বাইরে বেরিয়ে যায়। আর অবশ্যই যে বালিটি আপনারা ব্যবহার করবেন সেটিকে 2 থেকে 3 বারের মতো খুব ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ বালির মধ্যে লবণাক্ত ভাব থাকে, এতে অনেক সময় গাছের সমস্যা দেখা দেয়। তাই আপনারা খুব ভালোভাবে 1 থেকে 2 বার বালিটিকে ধুয়ে নিয়ে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন। তো আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন 30%, 50% নর্মাল গার্ডেন সয়েল, পাশাপাশি 20% মতো আপনারা ঘরবাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই লাল বালি মিশিয়ে আপনারা মাটিকে তৈরি করবেন। তো এই মাটিটি হলো জবা গাছের জন্য একদম আদর্শ মাটি। এইভাবে আপনার জবা গাছে মিডিয়া তৈরি করতে পারেন। এইভাবে মিডিয়া তৈরি করলে গাছে কোনো রকম সমস্যা হবে না। পাশাপাশি মিডিয়াটি হবে একদম ওয়েল ড্রেনেজ, যাতে জল দেওয়ার সাথে জল একদমই টবে জমবে না। তো এরপর চলুন আমরা এই জবা গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে আমরা এই গাছের কোন ধরনের পরিচর্যা করব।
এরপর চলুন আমরা জবা গাছের সেই ম্যাজিক খাবারটি দেখে নেব, যেটি আমরা গাছে দিলে গাছে 10 দিনের মাথায় প্রচুর ফুল আসতে শুরু করবে, পাশাপাশি ছোটো গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করবে এবং আপনাদের গাছে এইরকম হারে প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে। একবার প্রয়োগ করলেই আপনার রেজাল্টটি হাতে নাতে পাবেন। তো সবার প্রথমে এই খাবারটি দিয়ে দেওয়ার আগে আপনাদের গাছের গোড়া মাটিটি কিছুটা পরিমাণে খুঁচিয়ে নিতে হবে। এখানে আমি এই টবের চারি সাইডে একটু ড্রেন মতো করে নেব এবং সেই ড্রেনে আমি খাবারটিকে দিয়ে দেবো এবং পরবর্তীতে আমি সেখানে মাটি চাপা দিয়ে দেবো। এইভাবে জবা গাছে খাবার দিয়ে গাছের গোড়ায় মাটিটিকে ঢেকে দিলে কী হবে, খুব সহজেই গাছ তার খাবারটিকে গ্রহণ করতে পারবে এবং খুবই সহজে এই খাবারটি ডিকম্পোস্ট হবে। তো সবার প্রথমে আমি দুটি গাছের গোড়াটিকে খুব ভালোভাবে খুঁচিয়ে নিয়েছি, তারপর আমরা এখানে খাবারটিকে প্রয়োগ করব। তো খাবারটি তৈরির জন্য আমি এখানে কী কী ব্যবহার করেছি চলুন আমরা বিস্তারিত জেনে নিই। এখানে যে কটি খাবার আমি এখানে ব্যবহার করেছি, এই প্রত্যেক কটা খাবারই খুবই গুরুত্বপূর্ণ। একটি গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে, পাশাপাশি সেই গাছকে দ্রুত ঝোঁপালো করতে এবং সেই গাছ থেকে প্রচুর ফুল পেতে এই সমস্ত খাবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি একটি কথা প্রথমেই বলে দিই, আমি এখানে 2টি গাছে খাবার দেবো, তো সেই জন্য আমি এখানে 2টি গাছে খাবারের অনুপাত নিয়েছি। তো আমি যে অনুপাতে ব্যবহার করব তার অর্ধেক অনুপাতে আপনারা প্রত্যেক গাছের হিসেবে আপনার খাবারটিকে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টি গাছে ধরুন 2 চামচ মতো সরিষার খোল নিয়েছি। আপনারা যদি একটি গাছে দেন 1 চামচ মতো সরিষার খোল নেবেন। পাশাপাশি আমি 1 চামচ এখানে চায়ের পাতা নিয়েছি, পাশাপাশি আপনারা এখানে 1 চামচের অর্ধেক চামচ আপনারা চায়ের পাতা ব্যবহার করবেন। তো সবার প্রথমে চলুন আমরা দেখে নিই কী কী এখানে আমি ব্যবহার করেছি। তো এখানে সর্বপ্রথমে আমি এখানে 2 চামচ মতো সরিষার খোল নিয়েছি। তো সরিষার খোলটিকে আপনারা একদম ডাইরেক্ট সরিষার খোলটিকে আপনারা ব্যবহার করবেন না, সেটিকে আপনারা কমপক্ষে 8 থেকে 10 দিনের মতো রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন। তো এখানে আমি 2 চামচ মতো সরিষার খোল নিয়েছি, পাশাপাশি আপনারা এখানে নেবেন 1 চামচ মতো চায়ের পাতা। আমরা অনেকেই আছে যারা চাকে তার পাতাটিকে ফেলে দিয়ে, আপনারা সেটিকে না ফেলে সেটিকে আপনারা শুকিয়ে রেখে দিতে পারেন। আর আপনারা যদি ব্যবহৃত চা পাতা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 চামচ মতো ব্যবহার করবেন। আমি এখানে না ব্যবহৃত চা পাতা ব্যবহার করেছি, তাই আমি এখানে 1 চামচ মতো এখানে চা পাতা নিয়েছি। পাশাপাশি আপনারা এখানে নেবেন এনপিকে 10-26-26 বা সুফলা। আপনারা যদি এনপিকে 10-26-26 বা সুফলা না পান, তার পরিবর্তে আপনারা এখানে লাল পটাশ বা আমরা মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারেন। তো আপনারা মিউরেট অফ পটাশ বা লাল পটাশ যে কোনো একটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। পাশাপাশি এখানে নিয়েছি 1 চামচ মতো ডিএপি এবং 1 চামচ মতো সিউইড। তো প্রত্যেক কটা উপকরণকে আপনারা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন। তো এখানে খাবারটি তৈরির জন্য এই 5টি মতো উপকরণ নিয়েছি। সবার প্রথমে নিয়েছি সরিষার খোল, পাশাপাশি নিয়েছি চায়ের পাতা এবং নিয়েছি 1 চামচ মতো এনপিকে 10-26-26 বা আপনারা এখানে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ নিতে পারেন এবং নিয়েছি 1 চামচ ডিএপি এবং 1 চামচ মতো সিউইড। এই প্রত্যেক কটা খাবারকে আমি খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব এবং প্রত্যেক গাছের টপ হিসেবে আপনারা এই খাবারটিকে 1 চামচ করে ব্যবহার করবেন। কারণ এটির মধ্যে যেহেতু রাসায়নিক খাবারের ভাগটা বেশি আছে, আপনারা অতিরিক্ত পরিমাণে একদমই খাবারটিকে দেবেন না। তো আমি এখানে যেখানে ড্রেনের মতো মানে গর্তটি খুঁড়ে নিয়েছিলাম সেই চারিদিকে আমি খুব ভালোভাবে এই খাবারটিকে দিয়ে দিলাম এবং পরবর্তীতে কি করব, এই যে ড্রেনের মতো করেছি এখানে পরবর্তীতে মাটি চাপা দিয়ে দেবো এবং তারপর গাছে আমরা জল দিয়ে দেবো। তো কিছুদিন আগে যে জবাগুলি প্রতিস্থাপন করেছিলাম সেই 2টি জবাতে আমি খাবারটি দিয়ে দিলাম। তো আপনারা এই খাবারটিকে গাছে 20 থেকে 25 দিন অন্তরে ব্যবধানে গাছে ব্যবহার করবেন। কারণ এতে যেহেতু রাসায়নিক খাবারের ভাগটা একটু বেশি আছে, আপনারা এটিকে মানে ঘন একদমই ব্যবহার করবেন না। ঘন ব্যবহার করলে গাছে অনেক সময় কুঁড়ি ঝরে যেতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে। তাই আপনারা এটিকে 20 থেকে 25 দিন অন্তরে ব্যবধানে ব্যবহার করবেন, তাহলেই যথেষ্ট। তো এই যে খাবারটি তৈরি হলো, এটিকে যদি আপনারা গাছে দেন গাছ ভর্তি প্রচুর ফুল পাবেন, পাশাপাশি আপনাদের গাছ দ্রুত গতিতে ঝাঁকড়া হতে শুরু করবে। আর এই গাছ থেকে গাছ ভর্তি ফুল তো আপনারা পাবেনই। দেখুন আমি প্রত্যেক কটা গাছে খাবার দিয়ে দেওয়ার পর গাছে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, কারণ বন্ধুরা আমার গাছের গোড়া মাটি অনেকটা ভিজে আছে, তাই আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তো আপনার গাছে খাবার দিয়ে দেওয়ার পর গাছে পরিমাণ মতো আপনারা জল দিয়ে দেবেন। এরপর চলুন আমরা এই গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা জেনে নিই, কারণ খাবার তো দিলে হবে না, গাছের পরিচর্যাও খুব ভালোভাবে করতে হবে। তা নাহলে গাছ থেকে আমরা একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল পাবো না, পাশাপাশি আমাদের গাছ একদমই ঝাঁকড়া হবে না এবং গাছ দ্রুত গতিতে বাড়বে না। আর এই খাবারটিকে প্রয়োগের 10 দিন পর আপনাদের যাদের জবা গাছ তুলনামূলকভাবে যথেষ্ট ছোট, পাশাপাশি আপনারা যারা গাছকে দ্রুত গতিতে ঝাঁকড়া করে তুলতে চান, তারা গাছে 10 দিন অন্তর গাছে সরিষার খোল পচানো জল গাছে দিতে পারেন। কারণ আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে বলছেন এখন তাপমাত্রা 30-35-এর উপরে চলে যাচ্ছে, যেহেতু এখন গরম বেড়ে গিয়েছে, তো আমরা এখন গাছে সরিষার খোল পচানো জল ব্যবহার করতে পারবো কি না। তো আপনারা কোনো নির্দ্বিধায় গাছে সরিষার খোল পচানো জল ব্যবহার করতে পারেন। তো সপ্তাহে একবার করে গাছে সরিষার খোল পচানো দিলে রেজাল্টটি আপনারা খুবই সুন্দর পাবেন, পাশাপাশি গাছ দ্রুত গতিতে বেড়ে উঠতে পারবে।
তো এই খাবার দেওয়ার পাশাপাশি আপনাদের একটু চলুন শর্টকাটে পরিচর্যাটি বলে দিই। তো এই গাছে আপনারা পর্যাপ্ত পরিমাণে জল দেবেন, যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়, অতিরিক্ত কম জল না দেওয়া হয়ে যায়। এই গাছের গোড়াটিকে আপনারা ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখবেন। গাছের প্রয়োজনের তুলনায় একদমই অতিরিক্ত পরিমাণে জল দেবেন না। আর জবা গাছ একটু ময়েশ্চার পছন্দ করে, তাই আপনারা গাছের গোড়াটি একটু ময়েশ্চার মেনটেন করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন গাছে প্রচুর কুঁড়ি আসবে, পাশাপাশি গাছের কুঁড়ি হলুদ হয়ে ছড়বে না। এর পাশাপাশি এখন যেহেতু হালকা হালকা তাপমাত্রা বাড়ছে, আপনার গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পাই। এর থেকে যদি কম হয় গাছ শুধু বেড়ে উঠবে, তাতে একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল আপনারা পাবেন না। তাই আপনার গাছে 5 থেকে 6 ঘন্টা রোদ যেন অতি অবশ্যই পাই, তাহলেই হবে। তো এই ছাড়া আর এই গাছের তেমন বিশেষ কোনো রকম পরিচর্যার প্রয়োজন নেই। এই পরিচর্যাগুলি মেনটেন করলেই গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে। পাশাপাশি যে খাবারগুলি দিতে বললাম সেগুলি যদি গাছে দেন, গাছ ভর্তি প্রচুর ফুল পাবেন। পাশাপাশি গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।